অবশেষে খুলে গেল সেন্ট মার্টিনের সাগরপথ। পর্যটকদের স্বপ্নের গন্তব্য প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে আজ মৌসুমের প্রথম যাত্রা। নুনিয়ারছড়ার BIWTA ঘাটে সকাল থেকেই ছিল উৎসবের আমেজ। আর ঠিক সকাল 7:15 3টি জাহাজ একসাথে ছেড়ে যায় নীল সমুদ্রের দিকে। আজ সকালে MV কর্ণফুলী এক্সপ্রেস, MV বারো আউলিয়া এবং কেয়ারি সিন্দাবাদ নামক 3টি জাহাজ এই মৌসুমে প্রথমবারের মতো যাত্রা শুরু করে। প্রথম যাত্রায় আছেন প্রায় 1200 পর্যটক। ভোর থেকেই ঘাটে ভিড় করতে থাকেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা যাত্রীরা। টিকিট যাচাই শেষে প্রত্যেক যাত্রীর হাতে পরিবেশ বান্ধব পানির বোতল উপহার দেয় প্রশাসন। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। ঢাকা থেকে আসা পর্যটক অরূপ হোসেন বলেন, প্রথমবারের মতো সেন্ট মার্টিনে যাচ্ছি, সত্যিই খুব রোমাঞ্চকর লাগছে এই ভ্রমণ। প্রশাসনের তৎপরতাও প্রশংসনীয়। আশা করছি সময়গুলো ভালো কাটবে। সরকারি নির্দেশনা অনুযায়ী প্রতিদিন সর্বোচ্চ 2000 পর্যটক এই রুটে যেতে পারবেন। আর 31 জানুয়ারি পর্যন্ত থাকবে রাত্রি যাপনের সুযোগ। টিকিট সংগ্রহ করতে হবে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড স্বীকৃত অনলাইন প্ল্যাটফর্ম থেকে। প্রতিটি টিকিটে থাকবে ট্রাভেল পাস ও কিউআর কোড ছাড়া টিকিট নকল হিসেবে গণ্য হবে। সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন এর সাধারণ সম্পাদক হোসেন ইসলাম বাহাদুর জানান, 6টি জাহাজকে অনুমতি দেওয়া হয়েছে। যাত্রীর সংখ্যা বিবেচনায় আজ 3টি জাহাজ যাচ্ছে। জোয়ার ভাটা বিবেচনায় প্রতিদিনের সময় নির্ধারণ করা হয়েছে। ঘাটে তল্লাশি ও নিরাপত্তায় নিয়োজিত রয়েছে ট্যুরিস্ট পুলিশের কক্সবাজার রিজিয়নের প্রধান অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বলেন, পর্যটকরা যাতে নির্বিঘ্নে যাত্রা উপভোগ করতে পারেন সেই লক্ষ্যে আমাদের সার্বক্ষণিক তৎপরতা অব্যাহত আছে। দ্বীপের জীববৈচিত্র্য রক্ষায় সরকারের 12টি নির্দেশনা কার্যকর আছে সেন্ট মার্টিনে। রাতে সৈকতে আলো, উচ্চ শব্দ, বারবিকিউ, কেয়া বনে প্রবেশ, প্রবাল রাজ কাঁকড়া সংগ্রহ, মোটরযান চলাচল সহ নানা বিধিনিষেধ আরোপ করা হয়েছে এবার।